1 যোগ 3 যোগ 2 যোগ করে আসতেছে 6। যেহেতু 3-এর ঘরের নামতা পড়ে 6 আসে, তার মানে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে যেহেতু এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে এবং 3 দ্বারা ভাগ যাচ্ছে, এই জন্য এটা আবার 6 দ্বারাও ভাগ যাবে। অর্থাৎ কোনো সংখ্যা একই সাথে 2 এবং 3 দ্বারা ভাগ গেলে তবেই সেটা 6 দ্বারা ভাগ যাবে। মনে করো এখানে আমি এমন একটা সংখ্যা নিয়েছি যেটা শুধুমাত্র 3 দ্বারা ভাগ যায় কিন্তু 2 দ্বারা যায় না, তখন আবার 6 দ্বারা কিন্তু ভাগ যাবে না। আবার 2 দ্বারা ভাগ যায় কিন্তু 3 দ্বারা যায় না, তখন কিন্তু আবার 6 দ্বারা ভাগ যাবে না। আমরা যদি এটাকে 6 দ্বারা ভাগ দেই, তাহলে প্রথমে 6 দুগুণে 12, বিয়োগ করে 1 2, আবার 6 দুগুণে 12। একটা বড় সংখ্যা নেই, 5 6 8 9, 8 9 17, 17 আর 6 23, 23 আর 5 28, 28, এখানে নিলাম 8। আরও যদি বড় নেই, আচ্ছা থাকে, এটাই আগে ভাগ দিয়ে দেখি। তাহলে 5 6 8 9 8, যেহেতু একক স্থানীয় অঙ্কটা 8, তার মানে এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে নিশ্চিন্তে। এখন অঙ্কগুলো যদি যোগ করি, 5 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 8, 8 9 17, 17 আর 8 25, 25 আর 6 31, 31 আর 5 36। তাহলে যেহেতু 3-এর ঘর নামতা পড়ে 36 আসে, তার মানে এই পুরো সংখ্যাটা অবশ্যই কত দ্বারা ভাগ যাবে? 3 দ্বারাও ভাগ যাবে। যেহেতু 3 দ্বারা এবং 2 দ্বারা একই সাথে ভাগ যাচ্ছে, এই জন্য এই সংখ্যাটা আবার 6 দ্বারাও ভাগ যাবে। আমরা এখন দেখব ভাগ দিয়ে। তাহলে 6 ভাগ 56 8 9 8, তাহলে এখানে 56 9 বার যাবে, 6 লং 54, 2 8, কয়বার যাচ্ছে? 4 বার, 4 6 24, বিয়োগ করে 4